বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। অ্যাকচুয়ালি যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা, যে সে ঘর বানায় আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল, যদি সে তারা জানতো। 42, তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন, তিনি শক্তিশালী প্রজ্ঞাময়। 43, এই সকল উদাহরণ আমি মানুষের মধ্যে বর্ণনা করি, কিন্তু জ্ঞানীরা তা বোঝে। 44, আল্লাহ যথার্থ রূপে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন, এতে নিদর্শন রইয়াছে ইমানদার সম্প্রদায়ের জন্য। 21 পারা, পঞ্চম রুকু। 45, আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন, নিশ্চয় এই নামাজ অশ্লীল ও গরিত কাজ হইতে বিরত রাখে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ জানেন তোমরা যা করো। 46, তোমরা কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করবে না, কিন্তু উত্তম পন্থায়, তবে তাদের সাথে নয় যারা তাদের মধ্যে ইনসাফ। এবং বলো আমাদের প্রতি এবং তোমাদের প্রতি যা নাজিল করা হইয়াছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করিয়াছি, আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তারই আজ্ঞাবহ। 47, এভাবে আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি, অথবা যাদেরকে আমি কিতাব দিয়াছিলাম তারা একে একে মেনে চলে, এবং এদেরও মক্কাবাসীদের কেউ কেউ এতে বিশ্বাস রাখে। কেবল কাফেররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে। 48, আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং স্বীয় দক্ষিণহস্ত দ্বারা কোনো কিতাব লেখেননি, এইরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত। 49, বরং আর যাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে তাদের অন্তরে ওয়া কোরআন তো স্পষ্ট আয়াত, কেবল বেইনসাফি আমার আয়াতসমূহ অস্বীকার করে। 50, তারা বলে তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নির্দেশন অবতীর্ণ হলো না কেন? বলুন, নির্দেশন তো আল্লাহর ইচ্ছাধীন, আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। 51, এটা তো তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করিয়াছি যা তাদের কাছে পাঠ করা হয়, এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে। ষষ্ঠ রুকু। 52, বলুন আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট, তিনি জানেন যা কিছু নবমণ্ডল ও ভূমণ্ডলে আছে, আর যারা মিথ্যা বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত। 53, তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, যদি আযাবের সময় নির্ধারিত না থাকতো তবে আযাব তাদের ওপর নেচে যেত, নিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে আযাব নেচে যাবে, তাদের খবরও থাকবে না। 54, তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে অথচ জাহান্নাম কাফেরদের ঘেরাও করছে। 55, যেদিন আযাব তাদেরকে ঘেরাও করিবে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে, আল্লাহ বলবেন তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করো। 56, হে আমার ইমানদারগণ বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত, অতএব তোমরা আমারই ইবাদত করো। সাধারণ জীবন মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, অথবা তোমরা আমারই কাছে প্রতারিত হবে। 58, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে প্রস্থান দেব, যার তলদেশে প্রস্রবণ সমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার কর্মীদের। 59, যারা সবর করে এবং তাদের পারঙ্গতা ভরসা করে। 60, এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না, আল্লাহ রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 61, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছে, চন্দ্র সূর্যকে কর্মে নিয়োজিত করিয়াছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ, তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে? 62, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার ইচ্ছা রিজিক প্রশস্ত করিয়া দেন এবং যার জন্য ইচ্ছা হিরাস করেন, নিশ্চয়ই আল্লাহ সর্বসময় সমপরিজ্ঞাত। সপ্তম রুকু। 63, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে অথবা তারা মৃত্তিকাকে উহার মৃত্যু হওয়ার পর সঞ্জীবিত করে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই তারা বোঝে না। 64, এই পার্থিব জীবন ক্রীড়া কৌতুক অবক্ত কিছুই নয়, পরপরে গিয়েই প্রকৃত জীবন, যদি তারা জানতো। 65, তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অথবা তিনি যখন স্তরে এনে তাদেরকে উদ্ধার করেন তখনই তারা শরীক করতে থাকে। 66, যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগবিলাসে ডুবে থাকে, সত্তরই তারা জানতে পারবে। 67, তারা কি দেখে না যে আমি কি একটি নিরাপদ আশ্রয়স্থল করিয়াছি, অথচ এর চতুর্পাশে যারা আছে তাদের উপর আক্রমণ করা হয়,
তবে কি তারা মিথ্যায় বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? আসলে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার কি স্মরণ রাখা উচিত নয় যে জাহান্নামী সেসব কাফেরের আশ্রয়স্থল হবে? 69। যারা আমার পথে সাধনে আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণকারীদের সাথে আছেন। আল্লাহ হাফেজ।